সবাইকে দীপাহারিক শুভেচ্ছা। আজকে একটা ছোট্ট আলোচনা ইভেন্টে আলোচনার বিষয়বস্তু ছিল মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর জীবনী। যদিও চৈতন্য মহাপ্রভুর জীবনী যতটুক জানি সেই জীবনীটা নিয়েই একটু আলোচনা করব এখানে। মহাপ্রভুর শ্রী চৈতন্যদেব তিনি ছিলেন একজন যুগাবতার। তিনি একজন ভক্তিবাদী সমাজ সংস্কারক ছিলেন হিন্দু ধর্মের, এবং চৈতন্য মহাপ্রভু যা মানে আমরা জানি 1486 থেকে মানে খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জগন্নাথ মিশ্র ও শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। যদিও আমরা জানি যে পূর্ণিমার পুণ্যতিথিতেই তার জন্ম। আমরা গতকাল বলেছিলাম যে চৈতন্য মহাপ্রভুর জন্ম হচ্ছে ঠিক আমরা জানি যে ওই পূর্ণিমার পরের দিন যে আমাদের দোল নাড়াপোড়া, সেই সময়ই আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম দেখতে পাই। তিনি শচীদেবী এবং জগন্নাথ মিশ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরই মানে তার মানে শচীদেবীর যিনি পিতা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, তিনি একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন এবং জ্যোতিষশাস্ত্রেও তিনি যথেষ্ট তুখর ছিলেন। তিনি তখন তার শ্রী চৈতন্যের কোষ্ঠী বিচার করেন। তিনি তখন বলেছিলেন যে ইনি একটা পণ্ডিত অবতার রূপে আমাদের এই সমাজে এসছেন এবং এই জাতক অসামান্য প্রতিভার অধিকারী হবেন, মনীষী হবেন, অসামান্য অপূর্ব বিদ্যার অধিকারী হবেন এবং তিনি বহু মানুষের কল্যাণে লাগবেন। তার কুষ্ঠিটা এরকমই ছিল। তাই আমরা জানি যে প্রেমের বন্ধনে, প্রেমের মাধ্যমে যে সংশোধন করা যায়, প্রেম বা ভালোবাসার মধ্যে দিয়ে যে মানুষকে জয় করা যায়, সেই জয় কিন্তু শ্রী চৈতন্য মহারাজ চৈতন্য প্রভু করেছিলেন। যদিও তার নাম তো চৈতন্য প্রভু ছিল না, চৈতন্য প্রভু নাম হয় পরবর্তীকালে গুরু দীক্ষা নেওয়ার পর। সেটা আমরা জানবো যে ওই কেশব মহারাজের কাছ দিয়ে যিনি দীক্ষা নেওয়ার পর সেখানে তার চৈতন্য নাম দেওয়া হয়। চৈতন্য কথাটার মধ্যেই কিন্তু একটা আলাদা মানে সচেতনতার একটা বার্তা চলে আসে, নামটাই এরকম। আমরা হালিশহরের মানুষ হিসাবে চৈতন্য মহাপ্রভুর পদধূলি আমরা পেয়েছিলাম। তাই আমরা জানি যে আমাদের গঙ্গাপীঠে যে চৈতন্য ডোবা আছে সেখানে নাকি চৈতন্য মহাপ্রভু একবার এসেছিলেন এবং এই চৈতন্য মহাপ্রভু আসার পরে তিনি ওখানে পদার্পণ করেছিলেন। সেখানে পায়ের ধুলো নিতে নিতে একটা ছোট ডোবা মতো হয়ে যায়, একটা ছোট ডোবা পর্যন্ত পবিত্র একটা ডোবা, সেটাই আমরা চৈতন্য ডোবা বলি, চৈতন্য ডোবা নামে আখ্যা দেওয়া হয়। ভক্তিবাদী সমাজ সংস্কারক এই চৈতন্য মহাপ্রভু ছিলেন যুগাবতার, সেই যুগের একজন অবতার ছিলেন। আর নীলাম্বর চক্রবর্তীর আমরা কোষ্ঠী বিচারেই দেখতে পেয়েছিলাম যে অগাধ পাণ্ডিত্যের অধিকারী হবেন ইনি এবং এক ধর্মজগৎ মানে আমাদের যে ধর্মের একটা জগৎ আছে সনাতন ধর্ম, হিন্দু ধর্মেই তিনি ছিলেন এবং সেই হিন্দু ধর্মের মানে একটা বিরাট পরিবর্তন বা বিরাট বিপ্লব কিন্তু চৈতন্য মহাপ্রভু আনবেন, সেটা নীলাম্বর চক্রবর্তী নিজেই বলে দিয়ে গেছিলেন। যাই হোক, মা শচীদেবী তিনি নাম রেখেছিলেন তার সন্তানের নিমাই নাম রেখেছিলেন এবং এই বিশ্বম্বরবাবু তার কোষ্ঠী বিচার করে বলেই দিয়েছিলেন তিনি একজন মহাপ্রভু হবেন, পণ্ডিত ব্যক্তি হবেন এবং সমাজে প্রেমের বন্ধনের মাধ্যমে প্রচুর মানুষের মন জয় করবেন। যাই হোক, এই নিমাইয়ের জীবনী আমরা যদি দু একটি অল্প বিষয় বিস্তর হয়তো জানি না, বিস্তর বলতে পারবো না, যেটুক জানি সেটুক দেখা গেছে যে বিস্তর নিমাইয়ের পাণ্ডিত্য বা পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি, কিন্তু তিনি দেখা গেছে যে বিদ্যায় কিন্তু তার মনোযোগ একদমই ছিল না। ছোটোবেলার যেটুক আমরা জানতে পারি যে তিনি লেখাপড়ার তার মন ছিল না, তিনি সারাদিন খেলাধুলা আর বেড়ানো এসবের মধ্যেই বেশি ঘুরে বেড়াতেন। 5 বছর বয়সেই নিমাইয়ের হাতে খড়ি দিয়ে দেওয়া হয়। হাতে খড়ির দিন দেখা গেল
তার মেধা এবং প্রতিভা, সেই দুটোই বিস্ময়কর একটা প্রতিভার অধিকারী ছিলেন। সেটা তার আচার আচরণ ব্যবহারেই সেটা বোঝা গেছিল। এবং সেটা তো আমরা দেখতেই পাই, বিশ্বম্ভর চক্রবর্তী যে কুস্তি বিচার করেছিলেন সেই কুস্তিতেও আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মানে নিমাই একজন অগাধ পাণ্ডিত্যের অধিকারী হবেন এবং সমাজে একটা ধর্ম বিপ্লব, ধর্মের ক্ষেত্রে একটা জাগরণ, ধর্মের ক্ষেত্রে একটা বিপ্লব তিনি নিয়ে আসবেন। নিমাইয়ের বয়স যখন 7 বছর হয় তখন তার ভাই বিশ্বরূপ কি হলো, 16 বছর বয়সে, মাত্র 16 বছর বয়সেই সন্ন্যাস ত্যাগ করেন। মা বাবার কাছে এটা একটা বিরাট দুঃখজনক ঘটনা হলো এবং তারা মর্মাহত হলেন এবং তারা ভাবলেন যে তার ছেলেকে লেখাপড়া শেখানো হওয়ার জন্যই, ভালো লেখাপড়া শেখানোর জন্যই হয়তো তার ছেলে সন্ন্যাস গ্রহণ করে ফেললেন। কিন্তু সেই ভয়ে তারা নিমাইকে লেখাপড়া শিখে যদি নিমাই আবার গৃহত্যাগ করে যায় তাহলে দুটো সন্তানই যদি চলে যায় তাদের মা বাবার কাছে সেটা একটা কষ্টকর ব্যাপার হবে। তাই নিমাইকে লেখাপড়া থেকে বিরত করলেন, লেখাপড়া বন্ধ করে দিলেন জগন্নাথ মিশ্র তার পিতা। নিমাই চারদিকে লেখাপড়া না করলে কি হয়, ফাঁকা টাইম, সে কিন্তু সেই নবদ্বীপ অঞ্চলে একটা মানে কি বলবো যে দুরন্ত বাচ্চা যাকে বলে, আমরা বিলের জীবনী দেখেছিলাম, সেক্ষেত্রেও দেখা যাবে যে এদের মধ্যে একটা দুরন্তাপনা, একটা মানে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়ানো, যেরকম ধরুন তার উৎপীড়নে যারা হয়তো পুজো আর্চা করছে সেখানে গিয়ে তিনি উৎপীড়ন শুরু করে দিতেন, কার গাছের কলা আছে বা কী আছে সেই রকম এরকম নাকি তিনি বিভিন্ন রকম উৎপাত নবদ্বীপবাসীর মধ্যে করতেন। যাই হোক, এই রকম পাড়া প্রতিবেশীরাও তো অতিষ্ঠ হয়ে উঠেছিল নিমাইয়ের অত্যাচারে। পাড়া প্রতিবেশীরা বুঝলেন যে এ যে মানে চারদিকে যেরকমভাবে বিভিন্ন অপকর্ম করছে, বিভিন্নভাবে দৌরত্বপনা করছে, সেটা যেন সেখানকার মানুষকে একটা অতিষ্ঠ হয়ে যাওয়ার একটা অবস্থা সৃষ্টি করে। তখন জগন্নাথ বাবু বুঝলেন যে তার এই সন্তানকে লেখাপড়া শিখতে না দেওয়াতেই সে হয়তো বিভিন্ন লোকের কাছে মানে মানুষকে ডিস্টার্ব করছে, বিভিন্নভাবে দুরন্তপনা হয়ে গেছে। ছেলে এরকম দুরন্ত হওয়ার মূল কারণটাই হচ্ছে তাকে বিদ্যালয়ে ভর্তি না করা। তখন তিনি বাধ্য হয়েই অ্যাকচুয়ালি জগন্নাথ মিশ্র শচীদেবী বড় ছেলের শোক তো ভুলতে পারছিলেন না, তারা তাকে একজন ওই কি বলে ছেলেকে বাধ্য হয়ে ওখানে ওই গঙ্গা দাস পণ্ডিত ছিলেন নবদ্বীপ শহরে, সেই পণ্ডিতের কাছে ভর্তি করে দিলেন যে সেখানে পড়াশোনা করুক। গঙ্গা দাস এবং আরও কিছু পণ্ডিত ছিলেন সেখানে, বিষ্ণু দাস এবং সুদর্শন, এই পণ্ডিতদের কাছে তখন পড়াশোনা করা শুরু করলেন। তার বয়স যখন 18 হলো তখন নবদ্বীপ শহরে মুকুন্দ সঞ্জয় নামে এক বদ্ধিষ্ণু লোক ছিলেন। তার বাড়িতে তিনি কি করলেন না অধ্যাপনা শুরু করে দিলেন তার বাড়িতে। এবারে এরপরেই মোটামুটিভাবে 18 বছর পরই জগন্নাথ মিশ্র শচীদেবী চৈতন্য নিমাইকে লক্ষ্মী দেবীর সঙ্গে বিবাহ দিলেন। বিবাহের কিছুদিন পরই আমরা যেটুকু জানি সেটা, বিবাহের কিছুদিন পরই নিমাই গৃহত্যাগ করে পূর্ববঙ্গের দিকে চলে যায়। পূর্ববঙ্গে চলে যাওয়ার পরে বেশ কিছুদিন সেখানে ছিলেন এবং সেখান থেকে যখন ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তার স্ত্রী সাপের কামড়ে মারা গেছে। তিনি লক্ষ্মী দেবীর মৃত্যুর সংবাদ তাকে অনেক আঘাতের সৃষ্টি করলো এবং তিনি প্রচণ্ড মানে হয়ে সাপের কামড়ে লক্ষ্মীদেবের মৃত্যুর খবর শুনে তিনি মর্মাহত হলেন এবং তিনি কীরকম যেন যাই হোক এই শোকে হয়ে গেল। কিন্তু তার জগন্নাথ মিশ্র শচীদেবী ভাবলেন যে তার এই কন্যা, তার নিমাইয়ের বউয়ের মৃত্যুর পর
কিছুদিন পরে তারা আবার দেখা গেল এক সনাতন পণ্ডিতের এক মেয়ে ছিল বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের যদি সংসারে মন আসে এবং নিমাই বাইরে বাইরে যাতে এরকমভাবে বিভিন্ন রকম ভাবে দৌরত্বপনা না করতে পারে, যারা তারা আবার এবং সংসারে যাতে মন আসে বিষ্ণুপ্রিয়ার সাথে বিবাহ দিলেন। এই বিষ্ণুপ্রিয়ার সাথে বিবাহের পর আমরা জানি যে তার পিতা জগন্নাথ মিশ্র মারা যান এবং তিনি তখন পিণ্ড দিতে কোথায় গেছিলেন? গয়াধামে গেছিলেন। গয়াধামে পিণ্ডদানের সময় তিনি বিষ্ণুর স্পর্শ করে যখন পুজো দিচ্ছেন, পুজো দিতে দিতে তিনি কীরকম আধ্যাত্মিক একটা জগতে প্রবেশ করেন এবং সেখান থেকেই তিনি কৃষ্ণপ্রেমের পূজারী হয়ে ওঠেন এবং কৃষ্ণপ্রেমিক হিসাবে সেখানে প্রতিষ্ঠিত হন। পণ্ডিত কেশব ভারতীর কাছে তারপরে তিনি দীক্ষা নিতে যান এবং এই কেশব ভারতীই কিন্তু এই নিমাই পণ্ডিতের নাম দিয়েছিলেন নিমাই পণ্ডিতের নাম দিলেন শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য অর্থাৎ সমাজের চৈতন্য উদয় করবেন এবং তিনি তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে এই চৈতন্য মহাপ্রভু হিসাবে ধর্ম প্রচার করা এবং বিভিন্ন জায়গায় তার ধর্ম প্রচার, তার পাণ্ডিত্যে এমন নাম হয়ে যাওয়ার পরে সেখানকার তখন নবদ্বীপে একজন কাজী ছিলেন, মুসলমান কাজী শাসনকর্তা ছিলেন। তিনি এই পুজো আচ্চা বা ধর্ম বা কীর্তন এই রকম কীর্তন বন্ধ করে দিলেন। তখন নিমাই চৈতন্য মহাপ্রভু প্রচণ্ড রাগান্বিত ক্রোধান্বিত হলেন এবং প্রচুর মানুষজন নিয়ে তিনি আবার নগর কীর্তন করতে বেরিয়ে পড়লেন এবং কাজীর বাড়ির সামনে পৌঁছে এই নগর কীর্তন করতে দেখে কাজী কিন্তু প্রভাবিত হলেন এবং বিহ্বল হয়ে গেলেন এবং নিমাই পণ্ডিতের মানে চৈতন্য মহাপ্রভুর কাছে তিনি সমর্পণ হলেন এবং তিনি বুঝতে পারলেন যে এই যুগের অবতার যিনি এসছেন, এই অবতার সাক্ষাৎ ঈশ্বরেরই প্রতিমূর্তি। তিনি ধর্মের দিক দিয়ে মানুষকে সচেতন করছেন এবং অবশ্যই এই প্রেম নিবেদনের মাধ্যমেই মানুষের মন জয় করছেন। এরপরে দীর্ঘদিন তিনি পুরীতে ছিলেন। পুরীতে দীর্ঘ 16 বছর কাটান এবং সেই পুরীতেই তার মৃত্যু হয়। অর্থাৎ তিনি মৃত্যু তো আমরা বলতে পারি না, আমরা মহাপুরুষ বা যুগ অবতার যারা আছেন তাদের বলি, তারা বিলীন হয়ে যান। অর্থাৎ আমরা এই পুরীতেই আমরা চৈতন্য মহাপ্রভুর বিলীন হয়ে যাওয়ার বিষয়টা আমরা জানতে পারি। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু এবং এই চৈতন্য মহাপ্রভুর ইতিহাস আমরা জানি। নবদ্বীপ শহরে নিমাই পণ্ডিতের এবং এই হোল বা দোলি উৎসবের ক্ষেত্রে আমরা দেখব যে কৃষ্ণনগর, মায়াপুর, নবদ্বীপ ধামে এই চৈতন্য মহাপ্রভুর যে কীর্তন, যে মানুষের সচেতন করা, প্রচার করা, ধর্মের মধ্যে মানুষকে ভালো পথে নিয়ে আসার যে প্রচার, সে প্রচার কিন্তু অবিরত চলে এবং চলতে থাকবে। এবং আমরা হালিশহরবাসী হিসাবে চৈতন্য মহাপ্রভুকে বেশি করে স্মরণ করি, কারণ চৈতন্য মহাপ্রভু আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু আমাদের হালিশহরও পদার্পণ করেছিলেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। এখানেই আমরা শেষ করলাম।